কোয়েল পাখির ডিমের খোসা ছাড়ানো আমার কাছে মনে হয় যুদ্ধের মতো। কেন জানি এটা আমার কাছে খুব বেশি কঠিন লাগে কাজটা। যাই হোক, আমি এখানে 10 হালি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি, তার থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এখানে কিন্তু 4-5টা ডিম নষ্টও চলে গেছে, যাই হোক ব্যাপার না কোনো। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। আজকে আমি কোয়েল পাখির ডিম দিয়ে কুরমা রান্না করব। তার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই ব্রাউন কালার করে বেরেস্তা করতে হবে, যাতে এটা ড্রাগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা নতুন রাঁধুনি আপুরা আছো, তোমরা কিন্তু চুলাটা অফ করে দিয়ে তারপর তেল থেকে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিবে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কোয়েল পাখির ডিমগুলো। এখানে যাতে একটা পেঁয়াজ বেরেস্তাও না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমি এই যে ডিমগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি ভাজতে যাওয়ার দরকার নেই, এটা কিন্তু তাহলে রাবাটি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এখন আমি এই যে চুলা থেকে ডিমগুলো নামিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 8-10টা গোলমরিচ আর 4টা এলাচ ফেটিয়ে দিলাম। এখন এটা আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা মানে হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর এটা আমি হালকা করে ভেজে নিব, যাতে এটা থেকে আদা রসুনের গন্ধটা দূর হয়। এটা ভেজে নিয়ে তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এক একটা মশলা দেব আর এক একটা কিন্তু কষিয়ে নিব সুন্দর করে। আসলে রান্নাটা যত বেশি সুন্দর করে কষানো হয় ততই বেশি কিন্তু খেতে সুস্বাদু হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া। এটা 1/2 চামচের চেয়ে কম দিয়েছি। দিয়ে এখন এই মশলাটাও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এই মশলাটা আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে কিন্তু মেইন উপকরণই দেওয়া হয়নি, যেটা খাবারের স্বাদ বাড়ায় আর যা ছাড়া একদমই খাওয়া যায় না, সেটা হলো লবণ। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি মশলাটা ভেজে নিব তেল ওঠার আগ পর্যন্ত। এটা যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম 1/2 কাপের চেয়ে কম। টক দই যদি আপু আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা দুধের সাথে কিন্তু লেবুর রস দিয়েও টক দই বানিয়ে নিতে পারেন, গুঁড়ো দুধ কিংবা লিকুইড দুধ। তারপর এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এখানে কাজু, কাঠবাদাম, কাজু বাদাম, চিনাবাদাম 3টা একসাথে মিশিয়ে বেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা বাদামই দিতে পারেন। তারপর এটা কিছুক্ষণ কষানোর পর এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটাও আমি কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এই 1-1.5 মিনিটের মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ 1 কাপ। 1 কাপ দুধ দিয়ে এটা আমি এখন সুন্দর করে ফুটিয়ে নিব। আর এটা কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু গ্রেভিটা অনেক ঘন, এটা কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ ভেঙে, আর পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম একটা কালো এলাচ ছোটো সাইজের। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এসে গেছে। এখন আপনারা গ্রেভিটা যেরকম রাখতে চান সেরকম করে নামিয়ে নেবেন। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়াতে কিন্তু ঝাল লবণের স্বাদ ব্যালেন্সটা ঠিক থাকবে। যাই হোক, এই যে গ্রেভিটা আপনারা কীরকম রাখতে চান সে পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এটা আপনারা রুটি, পোলাও, সাদা ভাত যে কোনোর সাথে খেতে পারবেন। সবাইকে জানাই ধন্যবাদ।